তো আশিকে রসুল দাবি করে, দেখেন আপনার ওয়াজের মধ্যে কাজে লাগবে। ও ভাইরা মুসলমান বন্ধুগণ, আমি দেখতে পেলাম আল্লাহর ওলিরা ওই জায়গায় বসে বসে তারা কলকি ধরেছে এইভাবে। চোখ মুখ সব উল্টে গেছে। আমি চিন্তা করলাম, ও বন্ধু, এরা যে গাজায় টান দিল, ও টান দেওয়ার পরে ওর পাশে আর একজন বসে আছে, দয়াল বাবা দিশনা সাজা খাচ্ছি গাজা, আর একজনের হাতে দিয়ে দিয়েছে, ও আবার হাতে নিয়ে মেরেছে টান, এমন জোরে টান মেরেছে ওরও চোখ মুখ উল্টে গেছে, পাশের জনকে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমি চিন্তা করলাম, বাবারে বাবা, এত জোরে গাজায় টান মারলো, তো এদের ধুমা কোথায় গেল? একজনেরও ধুমা বেরোচ্ছে না। আমার বন্ধু আমাকে বলছে, হুজুর অপেক্ষা করেন, দেখতে পারবেন। ও মা, কিছুক্ষণ পরে ভালো করে খেয়াল করে দেখি, যতজন গাজায় টান দিয়েছে, নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, আর ফুটাগুলো তো দেখা যায় না। আমার মুসলমান ভাইরা, এরা সেই দল যারা স্লোগান দেয়, আরে জান্নাত যদি পাইতে চাও বাবার গায়ে তেল। কোরআনের মজা তো আমরা বুঝলাম না, এই কোরআনকে তো আমরা চিনতে পারলাম না। এমন কোন সমস্যা নাই, এই সমস্যার সমাধান কোরআন পাকের মধ্যে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। নারায়ে তাকবীর। আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে? আমার মুসলমান ভাইয়েরা বন্ধুগণ, হযরত দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন, মানুষ পাগল পারা হয়ে যাবে। অনেক মানুষ তারা জ্ঞান হারিয়ে ফেলবে এই কোরআনের আওয়াজ শুনে। এখন আমার আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে ডাক দিবেন আর বলবেন, এ দাউদ, তুমি কোরআন তেলাওয়াত স্টপ করে দাও। এখন বিশেষ অতিথির তেলাওয়াত শেষ হয়ে গেল। এই জান্নাতের কিরাত সম্মেলনে এই মুহূর্তে আমার আল্লাহ তাআলা এলান করে দিবেন, এখন তেলাওয়াত করবে যার উপরে কোরআন নাজিল করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত হয়ে গেল। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবারে তেলাওয়াত শুরু করবেন, কোরআন খুলবেন, আল্লাহর নবী পড়বেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তেলাওয়াত শুরু করবেন, বলেন তো দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে যদি মানুষ পাগল হয়ে যায়, মানুষ যদি জ্ঞান হারিয়ে ফেলে, আমার বিশ্ব নবীজি তেলাওয়াত করার পরে মানুষ কোন হালাতে থাকবে রে মুসলমান? ও মুসলমান, আমার বিশ্ব নবী যখন তেলাওয়াত করবে তখন মানুষ কোথায় থাকবে? আহা, আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করা শেষ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা সারা জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, ওরে জান্নাতীরা, আজকের মাহফিল এখান থেকেই সমাপ্ত। এই কথা বলার আগে জান্নাতীরা বলবে, ও আল্লাহ তাআলা, মাবুদ গো, আমরা বিশেষ অতিথির তেলাওয়াত শুনলাম, আমরা প্রধান অতিথির তেলাওয়াত শুনলাম। এই জান্নাতের ময়দান থেকে আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের এই মাহফিলের সভাপতির তেলাওয়াত না শুনবো, আমরা উঠতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না? ও মুসলমান ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দেয়া বলবেন, জান্নাতীরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ওয়াদা করেছিলাম, ওরে বান্দারা, তোমরা আমার জন্য হয়ে যাও দুনিয়ার মধ্যে, তোমরা এখন আমার হয়ে গেছো, জান্নাতের মধ্যে এসেছো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এখন পুরস্কার দিব। আমি আল্লাহ তাআলা এখন কোরআন তেলাওয়াত শোনাবো, কোরআন তেলাওয়াত করব। বলেন তো, হযরতে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করলে মানুষ যদি জ্ঞান হারিয়ে যায়,
বিশ্বনবী তেলাওয়াত করলে যদি মানুষ জ্ঞান হারিয়ে যায়, আর যার কুদরতি কলিজার কথা আমার আল্লাহ তাআলা যখন তেলাওয়াত করবে তখন মানুষের হালাত কোথায় থাকবে রে মুসলমান? ও বন্ধুরা, আমার আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে স্টেজে বসে তেলাওয়াত শুরু করবেন, আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও মুসলমানেরা, এখন কোরআন খুললে এইরকম ভাবে পাওয়া যায়, কিন্তু আমার আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে এইভাবে পড়বেন না, কোরআনটা একটু পাল্টে যাবে। আমার আল্লাহ তাআলা পড়বেন আনার রহমান আল্লামতুল কুরআনা খালাকাতুল ইনসানা আল্লামতুল বায়ান। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আপনাদের মনে কষ্ট হয়ে যায়? কষ্ট হচ্ছে? আসুন ভাইরা, বন্ধুরা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন খানা নাজিল হয়েছে, এমনি এমনি নাজিল হয় নাই, খতম পড়ার জন্য নাজিল হয় নাই। এত মজার কোরআন আমার আল্লাহ তাআলা মানুষের জীবন বিধান হিসেবে পাঠিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এই কোরআনটাকে আমরা জীবন বিধান হিসেবে মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আসুন এই কোরআন থেকে আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে কয়েকটা আয়াত শোনাবো। রাত্রি হয়ে গেছে, আপনাদেরকে কষ্ট দিব না। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আপনার জন্য কত মজার মজার ওয়াজ করেছেন। কোরআন খুলেন, কোরআন স্টাডি করেন, কোরআন পড়েন, দেখেন আমার আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তাআলা এই আয়াতটা দিয়েছেন। এই আয়াতটা যদি কোনো মানুষ বুঝে নেয়, যদি বুঝার পরে যদি মেনে নেয়, ও মুসলমান, আর কিচ্ছু লাগবে না, এই আয়াতটা আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে কি বললো আল্লাহ এই আয়াতের মধ্যে? আসুন এই আয়াত থেকে আপনাদেরকে বিস্তারিত আজকে শোনাবো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে কষ্ট দাও আর আমার রাসূলকে যদি কষ্ট দাও, আমি আল্লাহ তাআলা বলে দিলাম লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য বদদুয়া করতে থাকি, বদদুয়া। এমন কি কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষ যারা আমি আল্লাহ তাআলাকে কষ্ট দেয় আর আমার রাসূলকে কষ্ট দেয়, এদের জন্য ভয়ানক জাহান্নাম বানায় রাখলাম। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলা লাগবে, আল্লাহকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহর নবীকে কষ্ট দেওয়া যাবে? আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় এই হাতের মধ্যে পিতলের বালা পরে যুবকরা, এমন যুবক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? চুলগুলাকে দিক দিয়ে ছোট করে কাটে, দিক দিয়ে ছোট করে কাটে, মাঝখানে ইঁদুর বাদরের মতো কাট দেয়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখানে ছিড়া, এখানে ছিড়া, এখানে ছিড়া, এখানে ছিড়া, পিছনে ছিড়া, সামনে ছিড়া, প্যান্ট পরে, আছে না নাই? বলেন তো, এগুলা কি রাসূলের আদর্শ? ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, যদি কোন মুসলমান মানুষ আমার বিশ্ব নবীর আদর্শটাকে ছেড়ে দেয়, আমি আল্লাহ তাআলা কষ্ট পাই, আমার নবীজিও কষ্ট পায়, আর আমি আল্লাহ কষ্ট পেলে, আমার রাসূল কষ্ট পেলে, তাদের জন্য ভয়ানক জাহান্নাম। ও মুসলমান, আজকে আমার যুবক ভাইদেরকে, বৃদ্ধ বাবাজিদেরকে সবাইকে বলতে চাই, আপনাকে, আপনার সন্তানকে, সবাইকে মানুষের মতো মানুষ হতে হবে। পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা মানুষের মতো মানুষ হব। মানুষের মতো মানুষ হতে গেলে কি করতে হবে? আসুন, আপনার জন্য কোরআন ওয়াজ করছে, কোরআন খুলেন, কোরআন পড়েন, কোরআন স্টাডি করেন। আল্লাহ তাআলা বলছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা
কোরআনে কারিমের মধ্যে নিজেই নিজের পরিচয় দিচ্ছেন আর বলছেন, ও দুনিয়ার মানুষেরা, রহমান হলেন তিনি যিনি কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। আচ্ছা বলেন তো, দুনিয়ার জমিনে আগে সৃষ্টি না আগে শিক্ষা? আগে সৃষ্টি না আগে শিক্ষা? আপনাদের মনে হয় কথা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে একটু আমার সাথে কথা বলেন, একটু আওয়াজ দিয়ে কথা বলেন। আগে সৃষ্টি না আগে শিক্ষা? মানুষ যদি জন্ম না নেয় তাহলে শিক্ষা অর্জন করবে কোত্থেকে? একটু বুঝতে হবে আমার কথা। বলেন, আগে সৃষ্টি না আগে শিক্ষা? আগে সৃষ্টি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আগে সৃষ্টি না, আমি আল্লাহ বলে দিলাম আগে শিক্ষা। সুবহানাল্লাহ পড়বেন না? এটা কেমন করে হলো আগে শিক্ষা? মানুষ তো জন্ম না নিলে শিক্ষা অর্জন করতে পারে না, তাহলে আগে জন্ম কেমন ভাবে হইলো আমাদের জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন রহমান হলেন তিনি আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লামাল কুরআন মানে হলো যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান মানে হলো যিনি মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা আগে বলেছেন কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানুষ বানিয়েছেন। আল্লাহ তো এমনও বলতে পারতেন খলাকাল ইনসান, মানুষ বানিয়েছেন, তারপরে বলতে পারতেন আল্লামাল কুরআন। কিন্তু আল্লাহ তাআলা এইরকম বললেন, আল্লাহ তাআলা বললেন আগে কোরআন শিক্ষা দিলাম, পরে মানুষ বানাইলাম। পড়েন সুবহানাল্লাহ। প্রশ্ন জাগে না যে আগে শিক্ষা কেমন ভাবে হয়? ও মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম, আপনি তাফসীর খুলে দেখেন, তাফসীরে মাযহারি, তাফসীরে কুরতুবী, তাফসীরে মাআরিফুল কুরআন, তাফসীরে আনওয়ারুল কুরআন, তাফসীরে নূরুল কুরআন, যতগুলা তাফসীর করবেন আপনি সমস্ত তাফসীরের মধ্যে একটা একটা করে পেয়ে যাবেন। ও মুসলমান দরদিরা, মুফাসসিরিন একরাম বলতেছেন, মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। বংশগত মানুষ হতে পারে, টাকা পয়সা মানুষ হতে পারে, টাকা পয়সাওয়ালা মানুষ হতে পারে, হাজার হাজার রকমের মানুষ হতে পারে। আল্লাহ তাআলার আদালতে ওই সমস্ত মানুষের আল্লাহর আদালতে দাম নাই, দাম নাই। একটা মানুষের আল্লাহর আদালতে দাম, যেই মানুষটার আদর্শের মধ্যে আমার আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা আছে। পড়েন সুবহানাল্লাহ। আমাদেরকে ছোটবেলায় আমাদের বাপ দাদারা বলতো না গো, যে বাপ বড় হয়ে মানুষের মতো মানুষ হও, বলতো কি বলতো না? আল্লাহ তাআলা এটাই বলছেন, মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না, জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, আলাদা করে মানুষ হওয়া লাগে। ও মুসলমান, তাহলে মানুষ হতে গেলে, আলাদা করে মানুষ হতে গেলে কি করতে হবে? আলাদা করে মানুষ হতে গেলে আপনাকে কোরআনের শিক্ষাটা নেওয়া লাগবে কি লাগবে না? আজকে এই যে আপনাদের এই গ্রামের এই মাদ্রাসায় যেই গ্রন্থটা শিক্ষা দেওয়া হয়, যেইটা পড়ানো হয়, সেটা হলো আল কোরআন। এই কোরআনের ছোঁয়া পাওয়া শিক্ষা সন্তানদের ভিতরে তাদেরকে দেওয়া হয়। ও মুসলমানেরা, তাদেরকে মানুষের মতো মানুষ গড়ার জন্য। আমার ভাইয়েরা, তাহলে এখন কি করব হুজুর? আপনি একটু বলে দেন, রাস্তা বলে দেন, কোরআন কি বলছে আমাদেরকে শোনান। ও ভাইয়েরা, বন্ধুরা, আসুন আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করবেন, আপনি নিজে মানুষের মতো মানুষ হবেন। তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে, তাইলে এত দূর থেকে আসলাম, দূর থেকে আসার পরে ফাঁকা হয়ে যায় কেন? ফাঁকা হয়ে যায় কেন? বোঝা যায় যারা মাহফিল ছেড়ে উঠে যায়, কোরআনের কথা যেখানে চলে, কোরআনের মজলিস ছেড়ে যারা উঠে যায়, আমার বিশ্ব নবীর ভাষায় এরা মুনাফিক। কি এরা? কথা বলেন। মুনাফিক, এরা মুনাফিক। মুনাফিকের খাতায় নাম লিখাইতে চান? তাহলে উঠেন কেন মাহফিল থেকে? আমার ভাইয়েরা, বন্ধুরা,
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াজ করেছেন, মানুষের মতো মানুষ হতে চাও তাইলে আমার নবীজির আদর্শটাকে ফলো করে নাও। কারণ আল্লাহ তাআলা আবার বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ তাআলা বলেন, আমার বিশ্ব নবীর মধ্যে এমন এক আদর্শ রাখলাম, যেই আদর্শটা মানার কারণে আমি আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান বাড়ায় দিব, আখিরাতেও সম্মান দিব। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমানের, আজকে তাকায় দেখেন উলামায়ে কেরামের দিকে। এই নবীর আদর্শটা মানার কারণে, নবীর সুন্নাত রাখার কারণে, কোরআনের শিক্ষা অর্জন করার কারণে, মাথায় টুপি দেওয়ার কারণে, লম্বা জামা পরার কারণে আমার আল্লাহ তাআলা এত সম্মান আর শান্তি দান করেছে রে মুসলমান। আমার মনে হয় উলামায়ে কেরাম যেই সম্মান আর শান্তি পায়, এইটা এলাকার টপ লেভেলের ধনী মানুষরাও কোনোদিন পায় না। কথা কি ভুল বললাম? ও মুসলমান ভাইরা, তাইলে আমাদের সন্তানদেরকে কোরআন আর হাদিসের শিক্ষা দেওয়ার দরকার আছে না? বলে মাদ্রাসায় তো তারা পড়াবে যারা বাড়িতে খেতে পায় না, যারা ফকির, যারা গরিব, তারা পড়াবে। এমন প্রচলন আছে না নাই? ও মুসলমান ভাইরা, আজকে উলামায়ে কেরামের দিকে তাকিয়ে দেখেন, তাকে আল্লাহ যতটুকু সম্মান দিয়েছে, আমি খোদার কসম করে বলতে পারবো, আপনি যত বড় মাস্টার, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হন, আপনি তার মতো শান্তিতে থাকতে। ও মুসলমান ভাইরা, নবীর আদর্শটা মেনে নেন, নবীর আদর্শটা আপন করে নেন, আল্লাহ এত সম্মান আর শান্তি দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। নবীজিকে ভালোবাসা লাগবে কি লাগবে না? আমরা কত বক্তার মুখে ওয়াজ শুনলাম যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহকে ভালোবাসতে চাইলে, আল্লাহর জান্নাত পাইতে হলে নবীরে ভালোবাসলেই হয়ে যায়। ও মুসলমান, শুধু ভালোবাসলে হয়ে যায় না। আবু তালিব নবীর চাচা, নবীরে ভালোবাসছিল, এত পরিমাণ ভালোবাসছিল, সারা দুনিয়ার মানুষের ভালোবাসা যদি একদিকে করা হয়, তার ভালোবাসার একদিকে করা হয়, আবু তালেবের ভালোবাসাটা ভারী হয়ে যাবে, তারপরেও সে জান্নাতে যাবে না। বুঝা কি গেল? নবীরে ভালোবাসলেই জান্নাত পাওয়া যাবে না, নবীর আদর্শটা ফলো করা লাগবে। পারবেন না আপনারা ইনশাআল্লাহ? ও মুসলমান ভাইয়েরা, এখন তো দেখা যায় নবীজির আশেকের কথা বলতে গেলে এখন দেখা যায় কত মানুষ তারা স্লোগান দেয় যে আমরা রসুলের আশেক। ও হুজুর, আমরা রসুলের আশেক। ওই যে 12ই রবিউল আউয়াল যখন আসে, দেখবেন তাদেরকে যখন ওয়াজ করা হয় যে নবীর আদর্শ মানো, নবীজিরে ফলো করো, নবীর সিরাত মানো, তাদের ভাল লাগে না। তারা 12ই রবিউল আউয়াল আসলে কি স্লোগান দেয় জানেন? আপনাদের এলাকায় যেটা শুনলাম এরা নাই, তবে আমাদের এলাকায় ওরে বাবা রে বাবা এত পরিমাণে আছে, আমি দেখতে পাই 12ই রবিউল আউয়ালে বড় বড় ট্রাক্টর ভাড়া করে। ট্রাক্টর বুঝেন না? ট্রাক্টর ভাড়া করে আর বড় বড় ডিজে বক্স ভাড়া করে। 12ই রবিউল আউয়াল জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ নাই। 12ই রবিউল আউয়াল আসলে স্লোগান দেয়, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আছে না নাই? আছে না নাই? আপনাদের এলাকায় না থাকলে আমাদের এলাকায় আছে। ওরে বাবারে, কোন দলের কথা বলছি জানেন? ওই যে মোবাইল খুলবেন দেখবেন, দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ জার। আছে না নাই? আবার স্লোগান দিচ্ছে, ডিজে বক্স ভাড়া করে 12ই রবিউল আউয়াল পালন করছে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আর সাথে টুক 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 ডিজে 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 বুঝেন না? ডিজে চালাচ্ছে। ও মুসলমান ভাইয়েরা, এরা নাকি নবীর আশেক। আমার ভাইয়েরা, বন্ধুরা,
একদিন 12ই রবিউল আউয়ালের কথা আপনাদেরকে শোনাই। আমার এলাকায়, মুর্শিদাবাদ এলাকায়, আমার থানাতে একটা হোটেল আছে। ওই হোটেলে আমি খেতে ঢুকলাম। দিনটা ছিল 12ই রবিউল আউয়াল। সন্ধ্যা বেলায় কোনো কাজে যাওয়ার পর আমি খেতে ঢুকলাম। খেয়ে দিয়ে ওখানে খাওয়া দাওয়া শেষ করার পর হোটেল থেকে বের হচ্ছি। বের হওয়ার পর খাওয়া দাওয়ার পর টিস্যু দিয়ে হাতটা মোছার পরে আহারে বাইরে বেরিয়ে দেখলাম ওই ডাস্টবিনের মধ্যে যেখানে টিস্যু ফেলা হয় ওই জায়গায় আমার বিশ্ব নবীজির কালেমার পতাকা পড়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম হোটেলের মালিককে, ও ভাই এই জায়গায় কালেমার পতাকা পড়ে কেন? বলে হুজুর জানেন না, আজকে সারাদিন তারা মিছিল করেছে, আমার বিশ্ব নবীর আগমনের মিছিল করেছে। মিছিল করার পর এই জায়গায় খাওয়া দাওয়া করে এই যে কালেমার পতাকাটা এই জায়গায় ছিল তারা খুলে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। পড়েন নাউজুবিল্লাহ। আশেকে রসুল, এমন আশেকে রসুল হলে চলবে? ও মুসলমান, আশেকে রসুল কতজন দাবি করে? আপনি চলে যান। গত বছর বাংলাদেশে একটা জায়গায় ওয়াজ করতে গেলাম, জেলাটার নাম হলো কুষ্টিয়া। এই কুষ্টিয়া জেলায় ওয়াজ করতে যাওয়ার পর আমার একজন বন্ধু বলল, হুজুর ওয়াজ তো করা হলো, চলেন আমরা সকাল বেলায় একটা জায়গায় ঘুরতে যাব, বেড়াতে যাব। আমি বললাম ঠিক আছে ভাই, বেড়াতে যাব, চলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওই বন্ধু সকাল বেলায় আমারে নিয়ে চলে গেল। দেখলাম এমন একটা জায়গায় আমারে নিয়ে গেল, ওই জায়গাটায় বড় করে লেখা আছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। নাম শুনছেন না? এই রবীন্দ্রনাথের কুঠিবাড়ি গেলাম। ভাবলাম এটা তো ঐতিহ্যবাহী জায়গা, খুব ভালো, দেখলাম, খুব ভালো লাগলো। ও মুসলমানেরা, আরো কত রকমের মানুষ আছে তারা বলে আমরাও আশেকে রসুল। এইটা বুঝাইতে গিয়ে আপনাদেরকে আমি দুইটা কথা বলবো। বাংলাদেশে কুষ্টিয়া জেলায় যখন আমাকে আমার বন্ধু বলল, বন্ধু গো আপনাকে আর একটা জায়গায় নিয়ে যাব, ওই জায়গাটা হলো আশেকে রসুলের জায়গা। আমি চিন্তা করলাম বাংলাদেশে তো দলের অভাব নাই, এটাও মনে হয় আলাদা একটা দল আশেকে রসুল। ও মুসলমান ভাইয়েরা, আমি ঢুকে চলে গেলাম। ঢুকে চলে যাওয়ার পরে দেখতেছি, কি বলবো আপনাদেরকে, মোটা মোটা কিছু আল্লাহর উলি বসে আছে। কি বসে আছে? আল্লাহর ওলি না, ওলি তো এটা ভালো হয়ে গেল, আল্লাহর উলি বসে আছে। ও মুসলমান বন্ধুরা, এত মোটা মোটা আল্লাহর কিছু উলি বসে আছে। উলি, এই উলিরা ওই জায়গায় তারা ইবাদত করতেছে। কেমন করে শুনে নেন। তারা বলে আমরা আশেকে রসুল। ওই জায়গায় যাওয়ার পরে আমি যখন গেট দিয়ে ঢুকতে যাচ্ছিলাম, গেট দিয়ে ঢোকার সময় দেখি একটা মানুষের গোপ থেকেই বড় বড়। এই মানুষটা আমার কাছে দৌড় মেরে চলে আসছে। আসার পরে বলছে, হুজুর এই রকম ভাবে মাজার শরীফে ঢোকা যাবে না। আমি চিন্তা করলাম, আহারে আমি আসলাম কবর জিয়ারত করতে, আর গাজা করে আমাকে মাজার জিয়ারত করা শেখায়। ও মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, আমাকে যখন বললে এইরকম ভাবে ঢুকা হবে না, বললাম কেমন ভাবে ঢুকবো? বলে এইভাবে ঢুকেন। ওর কথা মতো জুতা খুলে আমি চলে গেলাম। দেখলাম একটা বিশাল বড় আকারে লেখা আছে লালন ফকিরের মাজার। কোন ফকিরের মাজার? আরো জোরে বলেন, কোন ফকিরের মাজার? লালন ফকিরের মাজার। ওই জায়গায় যাওয়ার পরে দেখলাম আল্লাহর উলিরা জিকির করছে। এত বড় বড় লম্বা লম্বা কলকি হাতে নিয়েছে। বলেন কি হাতে? আপনারা কলকি বলেন তো? কলকি হাতে নিয়েছে, এইভাবে ধরেছে। আমি চিন্তা করলাম, আহারে, আমার বন্ধুকে বললাম, ও বন্ধু তুমি আমাকে কোথায় আনলা? মানুষ যদি আমাকে এই জায়গায় দেখতে পায় তাহলে আমার মান সম্মান সব পানির সাথে ধুয়ে যাবে। কোথায় আনলা আমাকে? বলে হুজুর একটু দেখেন না এরা কি করে, এরা তো আশেকে রসুল দাবি করে, দেখেন আপনার ওয়াজের মধ্যে কাজে লাগবে। ও ভাইয়েরা, মুসলমান বন্ধুগণ, আমি দেখতে পেলাম আল্লাহর ওলিরা ওই জায়গায় বসে বসে তারা কলকি ধরেছে এইভাবে। চোখ মুখ সব উল্টে গেছে। আমি চিন্তা করলাম, ও বন্ধু এরা যে গাজায় টান দিল, ও টান দেওয়ার পরে ওর পাশে আর একজন বসে আছে, দয়াল বাবা দিশনা সাজা খাচ্ছি গাজা। আর একজনের হাতে দিয়ে দিয়েছে, ও আবার হাতে নিয়ে মেরেছে টান, এমন জোরে টান মেরেছে
ওরও চোখ মুখ উল্টে গেছে, পাশের জনকে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমি চিন্তা করলাম, বাবারে বাবা, এত জোরে গাজায় টান মারলো, তো এদের ধুমা কোথায় গেল? একজনেরও ধুমা বেরোচ্ছে না। আমার বন্ধু আমাকে বলছে, হুজুর অপেক্ষা করেন, দেখতে পারবেন। ও মা, কিছুক্ষণ পরে ভালো করে খেয়াল করে দেখি, যতজন গাজায় টান দিয়েছে, নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, আর ফুটাগুলো তো দেখা যায় না। আমার মুসলমান ভাইরা, এরা সেই দল যারা স্লোগান দেয়, আরে জান্নাত যদি পাইতে চাও বাবার গায়ে তেল দাও। আপনাদের আসামে মনে হয় নাই? আছে? আছে? ও মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আশেকে রসুল হওয়া লাগবে। আমার নবীজির প্রকৃত আশেকে রসুল হওয়া লাগবে। আমার নবীজির সিরাতকে অক্ষরে অক্ষরে পালন করা লাগবে, তবে আশেকে রসুল। কথা বলেন ঠিক কি না?